স্বাস্থ্যসেবা মানুষের নাগরিক অধিকার, অথচ বাংলাদেশের প্রায় প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রই যেন অনিয়ম, দুর্নীতি, অবহেলা ও নোংরার প্রতিচ্ছবি। আর এমন অবস্থায় প্রশ্ন ওঠে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে। এই বাস্তবতার প্রতিচ্ছবি এখন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাহিরে ফিটফাট, কিন্তু ভেতরে সদরঘাট। হাসপাতালটির দ্বিতীয় তলায় উঠলেই যে দৃশ্য চোখে পড়ে, তাতে সুস্থ মানুষও মুহূর্তেই অসুস্থ হয়ে পড়বে। দোতলায় ওঠার সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মল ও বমি থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। যত্রতত্র পড়ে আছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নেই, যেন এটি হাসপাতাল নয়, ময়লার ভাগাড়। হাসপাতালের টয়লেট ও বেসিনগুলো আপনাকে জানিয়ে দেবে এগুলো কতদিন পরিষ্কার করা হয়নি। গভীরভাবে ভাবিয়ে তুলবে ভাঙা জানালায় নিরাপত্তাহীনতা ও স্বাস্থ্য ঝুঁকির বিষয় নিয়ে। পরিচ্ছন্নতার অভাবে বাতাসে ধূলিত ধুলোবালি প্রভাব ফেলছে রোগীদের ওপর। এসব দেখে কৌতূহলী মনে প্রশ্ন আসে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, সেখানে কি আদৌ মানসম্পন্ন চিকিৎসা সম্ভব? নোংরা পরিবেশে ওষুধপত্র সংরক্ষণ সহ ইনফেকশনের ঝুঁকি থাকলেও কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন। এই অব্যবস্থাপনা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নেই? নিয়মিত মনিটরিং থাকলে কেনই বা এমন নাজুক পরিস্থিতি তৈরি হলো? এ সকল প্রশ্ন নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মণ্ডলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি। তবে তাৎক্ষণিক হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী নন্দরানী দাসকে কর্মস্থলে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার জন্য কৈফিয়ত চেয়ে নোটিশ প্রদান করেন। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার, এটি কোনো অনুগ্রহ নয়, বরং দায়িত্ব। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনগণের দাবি যেন দ্রুতই এই সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হয়। মানুষ যেন আতঙ্ক নয়, বরং আস্থা নিয়ে হাসপাতালে আসতে পারে। আবিবা আহসান, নিউজ আওয়ার 71।